যখন শাবানের মধ্য রজনী যখন হয়, আল্লাহ পাক আসমানে আসেন, এসে তিনি মানুষকে ডাক দেন যে তোমাদের মধ্যে কেউ কেউ রিজিক অনুসন্ধানী আসো, আমি তাকে রিজিক দেবো। কেউ কেউ অভাবগ্রস্ত আছে, তার অভাব দূর করে দিব আমি। কেউ কি অসহায় এবং অসুস্থ আছো, আমি তাকে সুস্থতা দান করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সকাল পর্যন্ত বলতে থাকেন, আল্লাহ কাজা হাত্তা ইয়াতুল আল ফাজর, সকাল পর্যন্ত এইভাবে বলতে থাকেন। এটা বিভিন্ন হাদিসে আছে। এটা আরেকটা হাদিস একটু তুলনামূলক বেশি দুর্বল, অনেকে এটাকে মৌজু বলেছেন। সেটা হযরত আলী থেকে বর্ণিত। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আলিয়িন ইযা কানা লিসুনি শাবান ফাসুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা, যদি শাবানের মধ্য রজনী হয়ে থাকে তখন তোমরা রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলা তোমরা কিয়াম করো। মসজিদে আমরা এখানে দাওয়ার কাজ করি, এটা কিন্তু বিশুদ্ধ সুন্নাহ। আর যেটা মাহফিল করি, এটা কালচারাল একটা ইভেন্ট, এটা ঠিক কিনা? কালচারাল ইভেন্ট বেশি এই সুন্দর কাছাকাছি, নাকি যেগুলো দাওয়াত ইভেন্ট এগুলো বেশি সুন্দর কাছাকাছি? টার্মের মধ্যে খেয়াল রাখতে হবে আপনার। পরিভাষার মধ্যে এখন হয়ে গেছে এরকম বিভিন্ন পরিভাষা, এগুলো বেদাতে হাসানের পরিভাষা এগুলো। এই জন্য সবাই বরাত এটা বলার চেয়ে আমরা বড় হাদিসের টার্মটাকে ব্যবহার করবো, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। কি বলবো? মধ্য শাবানের রজনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন। এটা হলো সূরা দুখান, কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। এরপরে সূরাতুল কদর, যেটা কোরআন কারীমের 30 নম্বর পারাতে একদম পরিচিত সূরা আমাদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমাদের আজকের আলাপটা যেহেতু এটা আল কোরআন দারাস, সামনে আমাদের বড় একটা উপলক্ষ আছে, সেটা শবে বরাত। শবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ। সব মানে রাত, আর বরাত হলো ভাগ্য রজনী। কেউ কেউ এটাকে লাইলাতুল বারাআত বলতে চায়। বারাআত মানে পাপের পঙ্কিলতা থেকে যে শাস্তির কারণ হয়ে থাকে, সে শাস্তি থেকে মুক্ত করা, মানুষকে আযাব থেকে মুক্ত করা। কিন্তু আসলে সেটা পুরোপুরি সঠিক নয়। এটা শবে বরাত যেটা ফার্সিতে পরিচিত, ওইটাই হচ্ছে আমাদের সমাজে এস্টাবলিশ এই শব্দটা শবে বরাত। সব মানে রাত, বরাত মানে ভাগ্য রজনী। কোন একটা হাদিসে আছে, হাদিসগুলোর বিভিন্ন বর্ণনা আমরা জুমার খুতবাতে বলেছি, সনদ সহ বলেছি। আমরা হাদিসের আলোকে নয়, আমরা এখানে কোরআনের আলোকে শবে বরাতের কোনো বয়ান আছে কিনা এটা নিয়ে আমরা একটা নিরপেক্ষ একটা অনুসন্ধানী আলোচনা এখানে করার চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে। তো শবে বরাত এই নামকরণ কারণটা যেটা অর্থাৎ ভাগ্য রজনী, কারণ কোনো হাদিসে এই রাতে মুসলমানদের, এই মানব জাতির ভাগ্য রজনী সম্পর্কে কথা হাদিসে আছে। হাদিস জয়ীফ হোক দুর্বল হোক, কিন্তু এটা হাদিসে কিন্তু আছে ওইভাবে, যে এখানে মানুষের তকদিরের ফয়সালা হয়। আল আজাল, মানুষের মৃত্যু কখন হবে, কে কখন জন্মগ্রহণ করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হয়ে থাকে। এরকম একটা হাদিস আছে এরকম। এখন আমাদের সমাজে আসলে দুর্বল জিনিসের প্রথাটা খুব বেশি আমাদের সমাজে। শবে বরাত, দেখুন, সব মানে রাত, বরাত মানে হলো ভাগ্য রজনী। এখন যে হাদিসটার মধ্যে ভাগ্যের কথা আছে, ভাগ্যের কথা, এই হাদিসটা যতটুকু তার প্রামাণিকতা, তার চেয়ে শবে বরাতের আরো তুলনামূলক আরো বিশুদ্ধ হাদিস আছে, তুলনামূলক আরো সহিহ হাদিস আছে। আবু মুসা আশআরীর হাদিস আছে, আবু সাঈদ আল খুশানির হাদিস আছে, হযরত আলীর থেকে বর্ণিত হাদিস আছে, হযরত আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে। যেমন হযরত আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে এরকম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একদিন বিছনা পান নাই। তিনি চিন্তিত হয়ে গেলেন যে রাসূলুল্লাহ কোথায়। কিছুক্ষণ পরে ফিরে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিরে এসে তিনি বললেন, আম্মা এসে গেছে, তুমি হয়তো চিন্তিত হয়ে পড়ছো, তুমি এটা মনে করিও না যে আল্লাহ বা আল্লাহ রাসূল তোমার উপর কোনো রকম অন্যায় করবে। আম্মা এসে বললেন, না না, আমি মনে করছি হয়তো আপনি কোন নামাজ পড়তে গেছেন, এটা মনে করতেছিলাম। বল না, আমি নামাজ পড়তেও যাইনি, আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, শবে বরাতের এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনু কলব পুত্র, আরবের একটা প্রসিদ্ধ পুত্র ছিল, বনু কলব পুত্রের এরা ছাগল পালতো, মেষ পালতো, ছাগল মেষ। এদের ছাগল দুম্বা মেষের যে পরিমাণ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল মেষ দুম্বার যে লাখ লাখ কোটি কোটি এদের পশম, এই পশম পরিমাণ কেউ যদি গুণা করে আল্লাহ পাক সেটা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো হাদিসের মধ্যে আছে এই হযরত আবু মুসার সাথে হাদিস, এবং এটা অন্যভাবে অন্য শব্দে আবু সা'লাব আল খুশানির হাদিস আর অন্য সাহাবী থেকে আছে। যখন শাবানের মধ্য রজনী যখন হয়, আল্লাহ পাক আসমানে আসেন, এসে তিনি মানুষকে ডাক দেন যে তোমাদের মধ্যে কেউ কেউ রিজিক অনুসন্ধানী আছো, আমি তাকে রিজিক দেবো। কেউ কেউ অভাবগ্রস্ত আছে, তার অভাব দূর করে দিব আমি। কেউ কি অসহায় এবং অসুস্থ আছো, আমি তাকে সুস্থতা দান করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সকাল পর্যন্ত বলতে থাকেন, আল্লাহ কাজা হাত্তা ইয়াতুল আল ফাজর, সকাল পর্যন্ত এইভাবে বলতে থাকেন। এটা বিভিন্ন হাদিসে আছে। এটা আরেকটা হাদিস একটু তুলনামূলক বেশি দুর্বল, অনেকে এটাকে মৌজু বলেছেন। সেটা হযরত আলী থেকে বর্ণিত। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়িন ইযা কানা লাইলাতুন শাবান ফাসুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা, যদি শাবানের মধ্য রজনী হয়ে থাকে তখন তোমরা রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলা তোমরা কিয়াম করো। এখন দেখুন, শবে বরাত, বরাতের রাত, ভাগ্য রজনী, এই বরাত শব্দটা একটা হাদিস থেকে বের করা হয়েছে, যে হাদিসটা তুলনামূলক দুর্বল। তার চেয়ে তুলনামূলক শক্তিশালী যে হাদিসগুলো আছে, এটাতে বরাতের কোনো আলাপ নেই। এখানে আছে শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। আর হাদিস, কোন হাদিস, সেটা দুর্বল হোক বা সবল হোক, কোন হাদিস এই রাতের নামকরণ এইভাবে করো নাই যে সেটা ভাগ্যের রজনী, এইভাবে কোন হাদিসে তার কি নেই, নামকরণ করা হয় নাই। তার নামকরণটা আছে শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। কি শব্দ? লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। মধ্য শাবান রজনী মানে 14 তারিখের রজনী, এটা মধ্য শাবান। কিন্তু এই ইরানি সংস্কৃতি, পারস্য সংস্কৃতি কিন্তু বড় প্রভাব আমাদের ধর্মচর্চার মধ্যে, আমাদের যে রিচুয়াল, আমাদের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, এর মধ্যে যতটা আরবের বিশুদ্ধ তৌহিদের প্রভাব, সুন্নাহর যত প্রভাব, তুলনামূলক এখানে পারস্যান, আজমি বেদাতের, আজমি কালচারের কি বেশি প্রভাব বেশি। মসজিদে আমরা এখানে দাওয়ার কাজ করি, এটা কিন্তু বিশুদ্ধ সুন্নাহ। আর যেটা মাহফিল করি, এটা কালচারাল একটা ইভেন্ট, এটা ঠিক কিনা? কালচারাল ইভেন্ট বেশি এই সুন্দর কাছাকাছি, নাকি যেগুলো দাওয়াত ইভেন্ট এগুলো বেশি সুন্দর কাছাকাছি? টার্মের মধ্যে খেয়াল রাখতে হবে আপনার। পরিভাষার মধ্যে এখন হয়ে গেছে এরকম বিভিন্ন পরিভাষা, এগুলো বেদাতে হাজারো পরিভাষা এগুলো। এই জন্য সবাই বরাত এটা বলার চেয়ে আমরা বড় হাদিসের টার্মটাকে ব্যবহার করবো, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। কি বলবো? মধ্য শাবানের রজনী। তবে আওয়াম মানুষ যেহেতু ওরা সালাতকে নামাজ বলে, আল্লাহকে খোদা বলে, হ্যাঁ, সিয়ামকে রোজা বলে, তো এই হিসেবে আমরা হয়তো বুঝার জন্য শবে বরাত বলতে পারি। কিন্তু সমস্ত বর্ণনাগুলোকে সামনে রাখলে শবে বরাত, ভাগ্য রজনী, এটা যতটুকু সত্য, এটা যতটুকু শুদ্ধ, তার চেয়ে অনেক অধিক অধিক শুদ্ধ হচ্ছে শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে আমাদের আলাপটা বিষয় সেটা না, হ্যাঁ, কোনটা শাবান মাস কোনটা শাবান মাস না, আমাদের আলাপটা সেটা, কোনটা শবে বরাত হবে কোনটা হবে না, বা কি ফজিলত সেটা না। আমাদের আজকে আলাপের বিষয়টা একটা ভিন্ন বিষয়। সেটা হলো, যেহেতু কোরআনের তাফসীর এটা, অনেকে কোরআনের আয়াত দিয়ে শবে বরাতের প্রমাণ করতে চায়, এবং সেটা সূরা দুখানের আয়াত থেকে। সূরা দুখান মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় ঐতিহাসিক ঘটনা বলছেন। আকাশকে একদম, যখন আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে, এটা কি কিয়ামতের দিনের কথা বলছেন? এটা কি নাকি আল্লাহ পাক এরকম কোনো ঘটনা হয়ে গিয়েছিল? দুটোই বর্ণনা আছে। ওই আলাপটা আমাদের উদ্দেশ্য না, এটা ভিন্ন আলাপ। আমাদের আলাপটা হলো এই সূরা দুখান যে শুরু হয়েছে যে আলাপ দিয়ে, সেটা হলো একটা পবিত্র রজনীতে কোরআন নাযিল হওয়ার বক্তব্য দিয়ে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন। স্পষ্ট বর্ণনাকারী কোরআনের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে।
ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষকে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে আমরা ভয় লাগে। আল্লাহ বলেন আমি আমার আযাব সম্পর্কে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কোরআন যেই বরকতময় রজনীতে অবতীর্ণ হয়েছে, সেই বরকতময় রজনীতে প্রত্যেকটা প্রজ্ঞাময় সিদ্ধান্তের ফয়সালা সেদিন হয়ে থাকে। মানুষের মৃত্যু, মানুষের জীবন, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের সবকিছু, জগতের প্রাকৃতিক নির্তাপ সবকিছু, মানুষের জীবন ইত্যাদি সংশ্লিষ্ট সব বিষয়ে অন্যান্য জগতের বড় বড় ফয়সালাগুলো, বিশেষ করে মানব জাতির ফয়সালাগুলো ওই রাত্রে, ওই বরকতময় রাত্রে হয়ে থাকে। আমরা মিন ইনদিনা, এই সিদ্ধান্তগুলো আমার পক্ষ থেকে হয়, এটা আমার নির্দেশে হয়। ইন্না কুন্না মুরসিলিন, আমি অনেক নবীদেরকে পাঠিয়েছি। এইভাবে এখানে বিবরণটা আসছে। তো অনেকে বলছেন বরকতময় রজনী, যে বরকতময় রজনীতে লাইলাতুল মুবারাকা, পবিত্র রজনী, এরপর আল্লাহ বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে বরকতময় রজনীতে তাকদীর ফয়সালাগুলো হয়ে থাকে। বর্ণনার মধ্যে আছে সেটা সবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে এটা হয়ে থাকে। এবং এটার পক্ষে একটা হাদিসও আছে, হাদিসটাও আছে। হাদিসটা আমরা এর আগের বিভিন্ন বর্ণনা আমরা বলেছি, বিশেষ করে জুমার খুতবাতে আমরা আলোচনাগুলো তুলে ধরেছি। তো এটা সাপোর্ট হাদিস আছে, হাদিস নেই তা না, কিন্তু এটা একটা বর্ণনা। বর্ণনা একটা থাকলেই যে সেটা গ্রহণ করতে হবে সেটা জরুরি না। বর্ণনা শুদ্ধ কিনা সেটা আমাকে দেখতে হবে। যখন এক বর্ণনা যখন সংঘাত হবে, তখন এখানে একটাকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। বিভিন্ন দালিলিক যুক্তির ভিত্তিতে কোনটা প্রায়োরিটি হবে। যেমন ধরুন, আমরা সবাই জানি হযরত ইব্রাহিমের জবিহ কে ছিল? হযরত ইসমাইল ছিলেন। কাকে জবাই করেছিলেন? ইসমাইলকে নাকি ইসহাককে? কাকে? ইসমাইলকে। কিন্তু আহলে কিতাবরা কাকে বলে? ওরা ওদের নবী ইসহাককে বলে, ইসহাক জবি ছিলেন। কিন্তু কোরআনের যে বয়ানের যেই ধারাবাহিকতা, সিয়াক সাবাক বলা হয়ে থাকে, সিয়াক সাবাক, এবং হাদিসে স্পষ্ট বর্ণনা, এটা অকাট্য প্রমাণিত যে জবি কে ছিল? হযরত ইসমাইল ছিলেন। কিন্তু আমাদের তাফসীর কিতাবের মধ্যেই আছে যে কোন কোন বর্ণনার মতে ইসহাক জবি ছিলেন। চিন্তা করুন, দুর্বল বর্ণনা, মারাত্মক দুর্বল। শুধু দুর্বল না, এটা একবার কোরআনের ধারাবাহিক বর্ণনার বিরুদ্ধে বয়ানটা। এখন কোন মুফাসসির বলছেন সেটা কোন সাহাবী থেকেও যদি বর্ণনা হয়ে থাকে বিভিন্ন সূত্রে, দুর্বল সূত্রে, আমরা সেটা নিতে পারবো? কারণ তার চেয়ে অধিক শক্তিশালী দলিল সেটাকে প্রত্যাখ্যান করে। শবে বরাতের রাতে কোন হাদিসে আছে, দুর্বল হাদিসে আছে, ভাগ্য পরিবর্তনের কথা আছে, ভাগ্যের কথা আছে, কিন্তু তার চেয়ে অধিক বর্ণনাতে আছে এই ভাগ্যের, এটা হচ্ছে লাইলাতুল কদর। কারণ কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল কদরে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে তাকদীরের রাত্রি। ওই রাতে কোরআন নাযিল হয়েছিল, ওই রাতেই মানব জাতির বিভিন্ন এবং সৃষ্টি জগতের বিভিন্ন সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়ে থাকেন। এখন আমরা কোনটা ধরবো? আমরা কি এখন হাদিসের বর্ণনা অনুযায়ী এটা ধরবো যে শবে বরাতে ফয়সালা হয়ে থাকে, নাকি কোরআনের বর্ণনা অনুযায়ী ধরবো যে শবে কদরে ফয়সালা হয়ে থাকে? আমরা কোনটা ধরবো? কোরআন বর্ণনা, এটাকে আমরা প্রাধান্য দিব। কোরআনে যখন কোনো কথা বলে এবং সেটা মুহতামাল, বলেন সবাই, এটা কি মুহতামাল? মানে সম্ভাবনা, বলেন না, এটা কি হয়? এটা অস্পষ্ট, অস্পষ্ট, এটাকে আরবি টার্মে বলা হয় মুহতামাল, যার মধ্যে ব্যাখ্যার গুঞ্জাইশ আছে, অবকাশ আছে। আল্লাহ পাক সূরা দুখানের আয়াতের মধ্যে কোনো কিছু স্পষ্ট বলেন না এটা কোন রাতে। এটা বলছেন আমি কোরআনকে একটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। বরকতময়, এই বরকতময় রজনী কি রমজানেরটা, নাকি শাবান মাসেরটা, নাকি কোন রাত? এটা আল্লাহ পাক বলেন নাই। এই অস্পষ্টতার সুযোগে অনেকে বলতে চান যে এটা হচ্ছে শবে বরাতের রাত্রি। আমাদের কথা হলো, কোরআনে যখন কোনো একটা কথা অস্পষ্ট থাকবে, আবার একই বক্তব্য যখন কোনো জায়গায় স্পষ্ট আসবে, তো আমরা ওই স্পষ্ট বক্তব্যটাকে অস্পষ্ট বক্তব্য কি হিসেবে নিব? আমরা ব্যাখ্যা হিসেবে আমরা নিব, ঠিক কিনা? কোরআন কারীমে এরকম অনেক জায়গা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাদিসের মধ্যে বলা আছে মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টানরা। হ্যাঁ, সেটা যদি কোনো একদম মুতাওয়াতির হাদিসে যদি নাও থাকে, হাদিসে যে আমরা নাও পাই, কিন্তু কোরআন কারীমের বিভিন্ন সূরা গবেষণা করলে দেখা যায় যে মাগদুব আলাইহিম দাল্লিন, আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদেরকে বলেছেন। এটা কিন্তু কোরআন কারীমের সূরা ফাতিহার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও অন্য সূরার মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ পাক কাদেরকে গজব দিয়েছেন, কাদেরকে লানত দিয়েছেন, কাদেরকে পথভ্রষ্ট করেছেন, সেটা অন্য অনেক সূরার মধ্যে সেটা কিন্তু উল্লেখ আছে।
তাহলে মগদুব আলাইহিম দলের ব্যাখ্যা আমরা কোথায় পেয়ে যাচ্ছি? কোথায় পেয়ে যাচ্ছি? কোরআন অন্য আয়াতে পেয়ে যাচ্ছি। কোরআনে কারিমে লেখা আছে আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আপনি তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। কাদেরকে নিয়ামত দিয়েছেন? সূরা ফাতিহায় উল্লেখ নেই, আছে নাকি? উল্লেখ নেই। কিন্তু অন্য সূরাতে সূরা মারিয়ামে এবং সূরা নিসার মধ্যে অন্য সূরার মধ্যে আছে এরা কারা, আনআমতা আলাইহিম কারা? মিন যুরিয়াতি আদম, মিন যুরিয়াতি নূহ, মিন যুরিয়াতি ইব্রাহিম ওয়া ইসহাক। এরা হলো আদমের সন্তান, নূহের সন্তান, ইব্রাহিমের সন্তানদের মধ্যে যারা নেককার ছিল। হ্যাঁ, ঈসা ইসলাম পর্যন্ত একেবারে নবীদের যে সিলসিলা তাদের যারা অনুসারী ছিল তারা। এবং অন্য জায়গায় আরো স্পষ্ট আছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার তবকা, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের কথা আছে। তাহলে আনআমতা আলাইহিম ব্যাখ্যা সূরা ফাতিহাতে না থাকলেও কোথায় আছে? অন্য সূরার মধ্যে আছে। কোরআনের কোনো অস্পষ্ট বয়ান যখন আমরা তার সুনির্দিষ্ট তার এই উদ্দেশ্যটা যখন আমরা এখানে নেই, উল্লেখ থাকে না, সেটা কোরআন কারীমের অন্য জায়গার মধ্যে সেটা কি থাকে? উল্লেখ থাকে। তো সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক বলছেন কোরআন কারীমকে আমি অবতীর্ণ করেছি বরকতময় রাত্রে। এই বরকতময় রাত্রি কোন সময়? এটা কি 27 তারিখ? এটা কি 21 তারিখ? এটা কি রমজান মাসে? এটা কি রমজানের বাইরে, রমজানের আগে, রমজানের পরে? এটা কি শাবান মাসের 15 তারিখকে বোঝানো হয়েছে? এটা কি শবে বরাতকে বোঝানো হয়েছে, নাকি এটা সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে? সেটা এখানে উল্লেখ নেই সূরা দুখানের মধ্যে। কিন্তু উল্লেখ না থাকলেও ইন্না কথায় কথায় মিল আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক বলেন একটি বরকতময় রজনীতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক এক জায়গায় এটা বলেন সূরা দুখানের মধ্যে। আবার অন্য সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে আমরা কোরআনের ব্যাখ্যা কোরআনে পেয়ে গেলাম কিনা? আমাদেরকে এখানে বলতে হবে যে এটা লাইলাতুল মুবারাকা মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, এটা শবে কদর নাযিল করেছেন, এটা বলা হবে এটা? হ্যাঁ। আবার অনেকে একটা এখানে সমন্বয় করতে চান। কি করতে চান? সমন্বয় করতে চান। একটা হলো একদম উপর থেকে শেষ আসমান পর্যন্ত, লোহে মাহফুজ, আল বাইতুল মামুর। আরটা হচ্ছে একদম আসমান জমিনে। একটা হলো উপর থেকে একদম নিচে আসা, নিচে বলতে শেষ আসমানে আসা লোহে মাহফুজ থেকে। আরেকটা হলো ওই কোরআনটা আল্লাহ আসমান ওইটা জমিনে অবতীর্ণ হওয়া। তো কেউ কেউ ব্যাখ্যা দিয়ে থাকেন শবে কদর যেটা হয়েছিল সেটা এবং শবে বরাত যেটা হয়েছিল দুইটাই ঠিক আছে, দুইটা হচ্ছে এই দুই সময় হয়েছিল। লোহে মাহফুজ থেকে আসমান পর্যন্ত একটা, আবার আসমান থেকে শেষ আসমান থেকে জমিন পর্যন্ত, এটা দুইটার দুইভাবে হয়েছিল। অনেকে এভাবে ব্যাখ্যা দিতে চান। আল্লাহ পাকের কোনো ফয়সালা উপর থেকে হয়ে থাকে, সেটা বাস্তবময় হয়ে থাকে আরেক রাতে, শবে কদর রাতও হয়ে থাকে, শবে বরাত রাতও হয়ে থাকে। আমার ভাইয়েরা, এত দুর্বল ব্যাখ্যা থেকে আমাদের যাওয়ার দরকার আছে? কোনো দরকার আছে আমাদের? বলেন, আমাদের কোনো দরকার নেই। আমরা কি করব? আমরা এই সূরার মধ্যে লেখা আছে বরকতময় রজনীতে আমি কোরআনকে নাযিল করেছি, এটা ব্যাখ্যা যেহেতু লাইলাতুল কদর আছে, আমরা ধরে নিব কোরআন শরীফে কোনো জায়গায় শবে বরাতের কথা নাই। পরিষ্কার কথা, ঠিক কিনা? শবে বরাতের কথা কোথায়? কোরআন শরীফে থাকলেও, থাকার কথা থাকলেও সেটা বড় দুর্বল বর্ণনা। সেটা কি দুর্বল? কেমন দুর্বল বর্ণনা? যেমন কেউ যদি বলতে চায় যে কোন বর্ণনাকারীতে বলছেন যে জবিহ কে ছিল? জবিহ কে ছিল? হযরত ইসহাক ছিলেন। এটা যেমন দুর্বল বর্ণনা, কোরআন দিয়ে শবে বরাতকে প্রমাণ করা এটা হচ্ছে দুর্বল বর্ণনা। কেমন? হ্যাঁ, এটা। তারপরে শবে বরাতকে শবে বরাত বলা, ভাগ্য রজনী বলা, এটা কি বিশুদ্ধ দলিলটা প্রমাণিত বেশি, নাকি শবে বরাতকে এই মধ্য শাবান রজনী বলা এটা বেশি বিশুদ্ধ বা প্রমাণিত? কোনটা প্রমাণিত? মধ্য রজনী। তবে দুইটা কথা আমরা পেলাম। তাকদীরের বিষয়টাও অত বিশুদ্ধভাবে এই কোরআন দিয়ে প্রমাণ করার দরকার নেই। আমাদের শবে বরাতকে এটা প্রমাণ করার দরকার নেই। মাপ দলিল দালিলিক বিভিন্ন আলোচনার ক্ষেত্রে তুলনামূলক বিশ্লেষণ করে আমাদেরকে সবসময় সহি জায়গা থেকে চেষ্টা করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাই বলে কি আমরা শবে বরাতের ফজিলত স্বীকার করবো আমরা? হ্যাঁ, এটা হচ্ছে কট্টরপন্থী আমাদের সালাফি ভাইদের একটা অংশ, একাংশ। সৌদি আরবে এটা কিন্তু যারা বড় বড় শেখ ওরা কিন্তু এটার সত্যতা স্বীকার করে এটা। এবং সালাফের জমানা থেকেই শামের যারা তাবিন ছিল তারা এই শাবানের মধ্য রজনী এটা তারা কি করতেন? পালন তারা করতেন। এটা প্রমাণিত, সালাফের আমল দ্বারা প্রমাণিত এবং হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিস দুর্বল হলেও যখন দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হবে সেটা অটোমেটিক সেটা শক্তিশালী হয়ে যাবে এটা, এবং ফজিলতের জায়গায় দুর্বল হাদিসের আমল করা যায়। আজকে আমাদের আলাপ সেটা না, আমাদের আলাপটা হলো কোরআনে আছে না শবে বরাত। আমাদের আলাপটা কি? শবে বরাত কোরআনে আছে না, আছে কিনা? এটা একটা দুর্বল বর্ণনা আছে, কিন্তু
সবল কথা হলো, অধিক সত্য কথা হলো, অধিক বিশুদ্ধ কথা হলো যেটা আছে কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা, এটা যতটা শবে বরাত প্রমাণিত করা হয় তার চেয়ে শবে কদর হওয়াটা বেশি কি অধিক যুক্তিসঙ্গত, অধিক বিশুদ্ধ। কথা ক্লিয়ার? এটা হচ্ছে মেসেজ এখানকার। আমরা এই রাত নিয়ে বাড়াবাড়ি করবো না, ছাড়াছাড়িও করবো না। অনেকে আমরা একদম এই রাতকে স্বীকার করি, অনেকে একবার আমরা মনে করি যে এটা শবে বরাত মানে বাপরে বাপ, এটা জুমার দিনের চেয়ে বড়। আজকে জুমার দিন, আজকের দিনটা বড় নাকি আগামী শবে বরাতটা বড়? হ্যাঁ, তুলনাহীন বড়। কি তুলনাহীন বড়? জুমার দিন শবে বরাতের চেয়ে কি বড়? তুলনাহীন বড়। কি দেখেন না আজকে কালকে বৃহস্পতিবার কেউ মুসল্লি আসছে এখানে, আসার সময় কোনো মুসল্লি আসছে না এখানে বাইরের, সব রাতে আতর টাতর দিয়ে দাঁড়িয়ে শেপ টেপ করে চলে আসবে এখানে সুন্দর করে সব রাতে আবাদতের জন্য। ঠিক আছে? ভুট্টোর ফাঁসি যখন হচ্ছিল পাকিস্তানের, তো কর্নেল রফি ছিল ভুট্টোর ফাঁসির জেল দায়িত্ব, তো বলছে ফাঁসির আগে বলা টিনে সব শেপ করবো। তো সব কি আপনি এখন মানুষ এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে, বললো আমি আল্লাহর কাছে যাবো, এইভাবে আমি আনস্মার্ট কেন যাবো? আমি কি অবস্থা, আমি স্মার্ট হই, আমি বাস্তবে একবার তার জন্ম দিতে লাগে এটা। আমি কিন্তু বেতাহি কথা বলি না, আপনার জান, আমি কিন্তু কথা পড়াশোনা লাইব্রেরিতে আছে বইটা, কল্যাণ রফি সে ওখানকার ইয়েতে ছিল দায়িত্ব। যাই হোক, তো সবার তারা স্মার্ট হয়ে আসে মসজিদে সুন্দর করে একবারে শেপটা বিয়ে টিয়ে করে। হ্যাঁ, আর আসে কোন সময় আসে আসার সময় সবার শুরু হয়েছে কিন্তু কি মাগরিবের পরে, আর আসে এরা কোন সময়? আসার সময়। এই হচ্ছে বাঙালিদের সহপরাধ। বাঙালিদের এই বেদাত মার্কা সহপরাধ আমরা মানি না, আর একাংশের সালাফিরা এটাকে যে অস্বীকার যেটা করে একদম সেটাও ঠিক না। মূলত সহপরাধটা আসলে আমি গবেষণা করে দেখছি, এটা হলো রমজানের আগমনের একটা বার্তা আর কি। মানে দেখো আর 15 দিন আছে, এটা শেষ বার্তা। প্রথম বার্তা রজব মাসের 1 তারিখ, যে দেখো আর 2 মাস আছে। দ্বিতীয় বার্তা হলো শাবান মাসের 1 তারিখ, আহসু হেলাল শাবান রমাদান, তোমরা শাবানের শাবান মাসকে হিসাব রাখবা, রমজানের আগের মাস শাবান, এটাকে মাথায় রাখবা, তোমরা গণনা করবা শাবান কখন হবে, কখন শাবান প্রথম। দ্বিতীয় এটা আলটিমেটাম, একবারে রিমাইন্ডার। থার্ড রিমাইন্ডার, ফাইনাল রিমাইন্ডার বা থার্ড আলটিমেটামটা হচ্ছে এই যে সবে, এটা একটা 15 দিন আগের একটা আবাদত করে একটা মানুষকে করে দেওয়া। আর ওই দিনে রোজা রাখা বা ব্যাপারে হাদিসটা দুর্বল, আমরা 103টা রোজা রাখবো ইনশাল্লাহ, আমি বিজয় রোজা রাখবো। আর রমজানের আগে তো একটু রোজা রাখা সুন্নত। সব শাবান মাসে রসুল্লাহ কি রাখতেন, বেশি বেশি কি রোজা রাখতেন, আমরা ইনশাল্লাহ বেশি রোজা রাখবো। মিনিমাম আমরা এই আইয়াম বিজের রোজা করবো, সবাই রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, রাখবো, সবাই রাখবো। রমজান আগে ওদিকে একটু এই আমলটা আমরা ইনশাল্লাহ, বিগত অনেকদিন আমরা আইয়াম বিজের রোজা রাখতে পারি না যারা, আমরা এই আইয়াম বিজের রোজাগুলো রাখবো। তো সবার তো আমলটা হয়ে গেলো, বরকত হয়ে গেলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণ করুন। সবার যেহেতু একটা ফ্রি থাকে আমাদের সময়, আমি দেখি সবার কোনটা দ্বারাজ দিতে পারি কিনা, আমি একটা আকিদার দ্বারাজ দিতে পারি কিনা দেখি ইনশাআল্লাহ। এটা আমরা আপনার দ্বারাজের পেজ একটু খেয়াল রাখবেন, ওই দিন একটা আকিদার দ্বারাজ আমরা হয়তো ঘোষণা দেবো, যদি আমরা পরামর্শ করে দেখবো, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আজিজ। আর আমরা আপনারা আল কোরআন দ্বারাজের পেজটাকে একটু প্রমোট করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।